সবাই কেমন আছো? আজকে আমরা একটা অঙ্কের মজার টেকনিক শিখব, যে আমরা কোনো একটা সংখ্যা জাস্ট ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা মুখে মুখে বর্গমূল বের করে ফেলতে পারি। যে কোনো সংখ্যা জাস্ট তোমাকে ক্যালকুলেটর ছাড়া তুমি মুখে মুখে করতে পারবা। তো সেই টেকনিকটা আমরা শিখব। তার জন্য আমাদেরকে জানতে হবে, আমরা কিন্তু এইগুলো সবাই জানি। 0কে স্কোয়ার করলে কত হয় 0, 1কে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে 2, 3কে স্কোয়ার করলে 2কে স্কোয়ার করলে 4, 3কে স্কোয়ার করলে 9। আমরা কিন্তু এই সংখ্যাগুলো বেস করে সবাই জানি। তো আমাদেরকে দুইটা সংখ্যা দিবে, একটা সংখ্যা হচ্ছে পূর্ণবর্গ আর একটা হচ্ছে পূর্ণবর্গ নয়। তো আমরা প্রথমে শিখবো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো। দেখো, তোমরা একটা জিনিস প্যাটার্ন খেয়াল করো, এই সংখ্যাগুলো লাস্টে 0 আছে, 1 আছে, 4 আছে, 9 আছে, এখানে কিন্তু 16-এ 6 আছে, এখানে কিন্তু 5-এর পরে কিন্তু আবার 36-এ 6, 9, 4, 1, 0, মানে এদিক থেকে এদিকে যায়, এদিক থেকে এদিকে কিন্তু সেম সংখ্যা। তুমি লাস্ট ডিজিটগুলো খেয়াল রাখবা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা যেগুলো হবে সেগুলো লাস্টে অবশ্যই 1, 4, 5, 6, 9 এরকম থাকবে। তাহলে তুমি বলতে পারো যে স্যার তাহলে 0-র ক্ষেত্রে কী হবে? 0-র ক্ষেত্রে হচ্ছে যদি একটা 0 থাকে তাহলে সেটা পূর্ণবর্গ হবে না, যেমন 1, 0 এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। কিন্তু যদি 4, 0 দেয় এটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। কিন্তু যদি এরকম থাকে 4, 0, 0, দুইটা 0 আছে, তাহলে সেক্ষেত্রে সেটা পূর্ণবর্গ, কিন্তু তার সামনের সংখ্যাটা অবশ্যই পূর্ণবর্গ হওয়া লাগবে। তেমনই 1, 6, 0, 0 এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। আবার দেখো, যদি এরকম থাকতো 1, 6, 0, 0, 0 এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। তার মানে 0-এর ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে দুইটা 0 বা চারটা 0 থাকতে হবে এবং সামনের সংখ্যাটা অবশ্যই পূর্ণবর্গ হওয়া লাগবে। তুমি যদি বলো 125, 0 এটা পূর্ণবর্গ সংখ্যা না, 125, 0, 0 এটা পূর্ণবর্গ সংখ্যা না। তার মানে 0-এর ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে ওই লাস্টের ডিজিট লাস্টের দুইটা শূন্য থাকতে হবে অথবা চারটা শূন্য, কিন্তু যে সংখ্যাটা থাকবে সেটা অবশ্যই পূর্ণবর্গ হওয়া লাগবে। তাহলে কি আমরা পূর্ণবর্গ সংখ্যা চিনতে পারবো? তাহলে একটু আমাকে মুখে মুখে বলো তো, 7, 2, 9 এটা কি সংখ্যা? দেখো লাস্টের ডিজিট কি আছে 9, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এই যে দেখো 1, 4, 5, 6, 9 পূর্ণবর্গ সংখ্যা। মনে করো 8, 4, 1 এটা কি সংখ্যা? এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ লাস্টের ডিজিট কি আছে 1 আছে। তাহলে তোমরা কিন্তু বুঝতে পারছো যে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো। জাস্ট আমরা এখন থেকে একটা সংখ্যা দেখলে সেটাকে পূর্ণবর্গ কিনা আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখি এই পূর্ণবর্গ সংখ্যাগুলোর বর্গমূল আমরা কীভাবে বের করতে পারি। দেখো, আমরা এখন দেখব একটা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল আমরা কীভাবে বের করতে পারি। তো ফার্স্টে আমরা দেখি √8, 4, 1। তোমাকে এরকম একটা সংখ্যা দিছে, দিয়ে বললো এই সংখ্যাটার বর্গমূল বের করো। তুমি ফার্স্টে ফাইন্ড আউট করো। এখানে দুইটা অংশে ভাগ করবে, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 4, 1। লাস্টের দুটো ডিজিট মিলে একটা, আর বাকিগুলো মিলে হচ্ছে আরেকটা। এখন তুমি দেখবা এই লাস্টে কি আছে 1। দেখো, যদি 1 থাকে, লাস্ট ডিজিট যদি 1 থাকে, তাহলে আমরা বলতে পারি যেহেতু লাস্ট ডিজিট 1 আছে, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এবার দেখো তুমি এটাকে কেটে দাও, এই দুটো ডিজিটকে কেটে দাও। এখন এখানে এই 1 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা করলে এই 1কে স্কোয়ার করলে কিন্তু 1 পাওয়া যায়, তার মানে এই 1কে স্কোয়ার করলে 1 পাওয়া। এবার তুমি 10 থেকে 1 বিয়োগ দাও, তাহলে কত থাকে? তাহলে থাকে হচ্ছে 9। যে 1 সংখ্যাটা আসছে তুমি 10 থেকে বিয়োগ দাও 9। এবার তুমি এই সংখ্যাটা কেটে দিছো, এখানে কি আছে 8। 8-এর নিচে পূর্ণবর্গ সংখ্যা কোনটা? দেখো, 2কে স্কোয়ার করলে কত হয় 4, 3কে স্কোয়ার করলে কত হয় 9। তার মানে 8 হচ্ছে 8-এর কাছাকাছি বা নিচে সংখ্যাটা হচ্ছে 4, যাকে 2কে স্কোয়ার করলে বর্গ পাওয়া যায়। তার মানে তুমি 8-এর জায়গায় লিখবে হচ্ছে 2। আচ্ছা, এবার বলো এই 2-এর ইমিডিয়েট পরের সংখ্যাটা কি 3, তাহলে 2 × 3 করলে কি আসে? 2 × 3 করলে 6। এখন দেখো তো এই 6 সংখ্যাটা, এই যে সংখ্যাটা আছে 8, তার থেকে বড় নাকি ছোট? তার থেকে ছোট। তার মানে 8 ইজ লেস দেন 6। তার মানে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 2, 9 হবে নাকি 1 হবে? যেহেতু এই সংখ্যাটা, এই 6 হচ্ছে 8 থেকে ছোট, 8 হচ্ছে বড়, তার মানে এখানে বড় সংখ্যাটা তোমাকে নিতে হবে, তার মানে 2, 9। তাহলে এইটা হচ্ছে আমাদের 8, 4, 1-এর বর্গ। আবার দেখো, তুমি ফার্স্টে দেখছো যে এই সংখ্যাটা বর্গ কিনা, মানে পূর্ণবর্গ কিনা। তুমি লাস্টে দ্বিতীয়তে খেয়াল করো, এখানে আছে হচ্ছে 1, তার মানে এই 1টা হচ্ছে এই যে পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে আমাদের অবশ্যই 1 থাকা লাগবে। আমরা বুঝে ফেলবো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার আমাদের যে অ্যান্সারটা আছে সেখানে 1 হতে পারে, 10 থেকে বিয়োগ দিলে কোথায় 9, সে 9 হতে পারে, মানে 21 হতে পারে অথবা 29 হতে পারে। কিন্তু কোনটা যে হবে এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের
এইখানটার উপরে। আমরা এখানে কি আছে 8, 8-এর নিচের পূর্ণবর্গ সংখ্যা কোনটা? দেখো এখানে 9কে করলে 3কে করলে 9 হয়, 2কে করলে 4 হয়, তার মানে 8-এর নিচের সংখ্যাটা হচ্ছে 2। তাহলে 2কে স্কোয়ার করলে কিন্তু আমরা কত হচ্ছে 4, তাহলে 2 হবে। 2-এর ইমিডিয়েট পরের সংখ্যাটা কত? 3। 2 ইন্টু 3 গুণ করলে কত হচ্ছে 6। 6 সংখ্যাটা কি 8 থেকে ছোটো নাকি বড়? 6 সংখ্যাটা হচ্ছে 8 থেকে ছোট। তার মানে এই 8 হচ্ছে 6 থেকে বড়, সো আমাদের অ্যান্সারটা হবে বড়টা, তার মানে 29 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই 20 আমাদের অ্যান্সার হবে না। দেখেন তো বুঝছেন কিনা? আমরা আরেকটা দেখি। মনে করো √5 to 9 এরকম আছে। তুমি আগে খেয়াল করো, এখানে লাস্টের দুটো অংশ ভাগ করো, এই একটা অংশ, এই একটা অংশ। এখন লাস্টের ডিজিটটা কত আছে? 9। 9 দেখো তো এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা? হ্যাঁ, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে তুমি 9কে কতকে করলে পূর্ণবর্গ হচ্ছে? 3। তাহলে অ্যান্সার 3 হবে, অথবা 10 থেকে 3 বিয়োগ দিলে 7, যে কোনো কিছু একটা হবে, হয় 3 হবে নাহলে 7 হবে। এখন তুমি এটা কেটে দাও। দেখো তো পাশে কি আছে? 5। 5 কার মধ্যবর্তী সংখ্যা 5? দেখো তো 4 আর 9, তার মানে 2। তুমি নিবে হচ্ছে ছোটোটা, বড়োটা কিন্তু না, 2। তাহলে 2 নিলা। 2 এর পরের সংখ্যাটা কত? 3, গুণ করলে কত হয়? 6। আচ্ছা, এবার দেখো 6 সংখ্যাটা এই 5 থেকে বড় নাকি ছোট? 6 সংখ্যাটা হচ্ছে 5 থেকে বড়, তাহলে 5 ইজ লেস দেন 6, তার মানে তোমাকে এখানে ছোটো সংখ্যাটা কাউন্ট করতে হবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 2, 3। এইটা হচ্ছে আমাদের এই সংখ্যাটার বর্গমূল। খুব সহজ নিয়ম, কোনো কঠিন নিয়ম না। আবার দেখো, আমি প্রথমে দেখছি যে এখানে আমার 10 এককের স্থানে কি আছে? 9 ডিজিট, মানে হচ্ছে এটা পূর্ণবর্গ সংখ্যা। এবার 9 হচ্ছে তোমার কাকে করলে পাওয়া যায়? 3কে করলে। সো 3 হতে পারে, অথবা অ্যান্সার 7 হতে পারে। কিন্তু আমি দুটো ডিজিট কেটে দিলাম। এবার দেখলাম হচ্ছে পাশে কি আছে? 5। 5কে তোমার কোন সংখ্যার নিচের কোন সংখ্যার বর্গমূল লেখা যায়? 2। 5 তো হচ্ছে 4-এর পরে 5, তার মানে 2 স্কোয়ার করলে 4। তোমাকে কাউন্ট করতে হবে ইমিডিয়েট ছোট সংখ্যাটা, যেটাকে বড় করলে ওই সংখ্যাটার কাছাকাছি সে মান পাওয়া যায়। তাহলে 2 লিখলাম। এবার দেখো এই 2 এর পরের সংখ্যাটা হচ্ছে 3, এটাকে গুণ করে দাও 6। 6 সংখ্যাটা 5 থেকে ছোটো নাকি বড়? 6 সংখ্যাটা হচ্ছে 5 থেকে বড়, 5 হচ্ছে ছোটো। যেহেতু এটা ছোটো, তাহলে তোমাকে এই দুটো থেকে ছোটো সংখ্যাটা কাউন্ট করতে হবে। তার মানে অ্যান্সারটা হচ্ছে 23। আমরা আরেকটা দেখি। দেখো, মনে করো সংখ্যাটা আছে √3, 3, 6, 4। তোমাদের একটা সংখ্যা দিচ্ছে √3, 3, 6, 4। তুমি কী করবা? এখানে একটা ডিজিট ভাগ দিবা, এখানে একটা ডিজিট আলাদা করে ফেলবা। এখন এই ডিজিটটা লাস্টে কি আছে? 4। দেখো তো 4 থাকলে সেটা কি পূর্ণবর্গ কিনা? হ্যাঁ, পূর্ণবর্গ। কার পূর্ণবর্গ? 2 সংখ্যাটার পূর্ণবর্গ। তাহলে অ্যান্সার 2 হতে পারে। 10 থেকে 2 বিয়োগ দাও, 8 হতে পারে। লাস্ট ডিজিটে 2 হতে পারে, অথবা 8 হতে পারে। এবার তুমি এটা কেটে দাও, এটা লাগবে না। 33। দেখো তো এখানে কোন সংখ্যাটা আছে? 33 ছোটো সংখ্যা কোনটা? 25। 25কে 5কে পূর্ণবর্গ করলে 25 পাওয়া যায়। তাহলে 33 হচ্ছে ছোটো 33 ছোটো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 5। এখন 5-এর পরের সংখ্যাটা কত? 5, 6 গুণ করলে কত আসে? 30। 30টা কি 33 থেকে ছোটো নাকি বড়? 30টা হচ্ছে 33 থেকে বলো ছোটো, তার মানে 33 হচ্ছে বড়। তার মানে তোমাকে এখানে কাউন্ট করতে হবে বড় সংখ্যাটা। তাহলে অ্যান্সারটা হচ্ছে 5, 8। তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন তো আপনারা বুঝছেন কিনা? খুব সহজ নিয়ম। আমরা জাস্ট প্রথমে দেখব সংখ্যাটার একক স্থানীয় অঙ্কে কী আছে, সেই সংখ্যাটা দেখে দেখবো সেটা পূর্ণবর্গ কিনা। যদি পূর্ণবর্গ হয়, তাহলে তুমি কি যেটার জন্য পূর্ণবর্গ সেটা 10 থেকে ওটা বিয়োগ দিলে যেটা আসে সেই সংখ্যাটা লিখবো। তারপরে জাস্ট আমরা আমাদের নর্মাল প্রসিডিউরে করে ফেলবো। আমরা এইভাবে যে কোনো সংখ্যার বর্গমূল এই নেমে করে ফেলতে পারবো। তোমরা আরেকটা দেখো, মনে করো আছে হচ্ছে √7, 6, 4। আরেকটা সংখ্যা দিলাম, মনে করো 17, 6, 4। খেয়াল করো লাস্টের ডিজিট কত? আমরা দুটো অংশ ভাগ করে ফেলি, এই একটা অংশ আর এই একটা অংশ। এখন লাস্টের ডিজিটে কত আছে বলো? 4। 4টা কি পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ, 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হচ্ছে কার পূর্ণবর্গ? এটা হচ্ছে 2-এর পূর্ণবর্গ। আর 10 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 8। তাহলে 8 হতে পারে, 2 হতে পারে, অথবা কী হতে পারে? 8 হতে পারে। এখন দেখো আমরা এটা কেটে ফেললাম, এটা আমাদের আর লাগবে না, এটা কেটে ফেললাম। 17, দেখো তো 17 কোন সংখ্যাটার কাছাকাছি? 17 থেকে কম কোনটা? 16, মানে 4-এর উপর বর্গ। তাহলে অ্যান্সারটা হচ্ছে 4। কিন্তু এটা 4-2 হতে পারে, অথবা 4-8ও হতে পারে। এখন কোনটা হবে আমরা বুঝবো কীভাবে? এই 4 সংখ্যাটাকে আমরা হচ্ছে পরের সংখ্যা হচ্ছে 5 দিয়ে গুণ করলাম, কত আসে? 20। দেখো তো এই 17 20 থেকে ছোটো নাকি বড়? 17 হচ্ছে 20 থেকে ছোট। যদি 17 20 থেকে ছোটো হয়, তাহলে তোমাকে এখানে ছোটো সংখ্যাটা কাউন্ট করতে হবে। তার মানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 42। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে এই সংখ্যাটার বর্গমূল। তার মানে তুমি জাস্ট যে কোনো সংখ্যা দিলে এই নিয়মে বর্গমূল বের করে ফেলতে পারবা। আমরা আর একটা দেখি। মনে করো
একটা সংখ্যা দিয়ে আছে 15876। মনে করো একটা সংখ্যা দিয়ে আছে হচ্ছে 15876। এখন এই সংখ্যাটার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে এখানে তোমাকে দুইটা ডিজিট আলাদা করে ফেলতে হবে, আর বাকি তিনটা হচ্ছে একটা ডিজিট তুমি আলাদা করে ফেললা। লাস্টের ডিজিট কী আছে 6 মানে কী হতে পারে? 6 মানে হচ্ছে 4 হতে পারে। এই দেখো 6 মানে হচ্ছে 4 হতে পারে, অথবা 6 মানে কী হতে পারে? 6 হতে পারে। 6 হতে পারে, তুমি 10 থেকে বিয়োগ দাও, 6 হতে পারে। এই দেখো এখানে লাস্টের ডিজিট কিন্তু 6 আছে, এখানে লাস্টের ডিজিট কিন্তু 6 আছে, তার মানে 4 হতে পারে, 6 হতে পারে। আচ্ছা, এবার এটা বাদ। 158 এই সংখ্যাটা কার কাছাকাছি বলো তো? 158 দেখো 12কে স্কোয়ার করলে কত হয়? 144। 13কে স্কোয়ার করলে কত হয়? 169। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে 12 বা 13, কিন্তু যেহেতু তোমাকে ছোটো সংখ্যা কাউন্ট করতে হবে, তার মানে এখানে 12 হবে। এখন 12 হচ্ছে 124 হতে পারে, অথবা 126 হতে পারে। আমরা এটা বুঝবো কীভাবে? সেটা হচ্ছে এই 12 আর 13 গুণ করো, গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে ছোটো নাকি বড়। তাহলে আমরা এখানে বল 56। এবার তোমাকে দেখতে হবে এই 156 কি 158 থেকে ছোটো নাকি বড়? 158 হচ্ছে 156 থেকে বড়, তখন তোমাকে বড় সংখ্যাটা কাউন্ট করতে হবে। তাহলে এটা বাদ, তোমার অ্যান্সার হচ্ছে এটা। তুমি এখানে বড় সংখ্যাটা কাউন্ট করছো, তাহলে এখানে 158 হচ্ছে 156 থেকে বড়, তোমাকে এখানে বড় সংখ্যা নিতে হবে। তাহলে তুমি এইভাবে যে কোনো সংখ্যার বর্গমূল জাস্ট এইভাবে চিন্তা করে বের করে ফেলতে পারবা। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দিই আমি, তুমি আমাকে এটা হচ্ছে করে জানাও। √1444 এই সংখ্যাটা বর্গমূল কত হবে? তুমি আমাকে জাস্ট অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাও, দেখি আমরা পারি কিনা। ওকে, যে সংখ্যা পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল কীভাবে বের করতে হবে? আচ্ছা, পূর্ণবর্গ নয় এটা আমি চিনব কীভাবে? এই দেখো এই যে সংখ্যাগুলো বাদে, মানে লাস্ট ডিজিট যে সংখ্যাগুলো আছে সেগুলো 1 4 9 6 5 এগুলো বাদে বাকি যে সংখ্যাগুলো থাকবে, মানে 2 3 7 8, লাস্ট ডিজিটে এই সংখ্যা যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পূর্ণবর্গ নয়। আর জিরোর ক্ষেত্রে যদি একটা জিরো থাকে তাহলে সেটা পূর্ণবর্গ নয়, এবং দুইটা জিরো থাকলেও কিন্তু মনে করো সাপোজ 1 0 এটা পূর্ণবর্গ না, 4 0 এটা কিন্তু পূর্ণবর্গ নয়, কারণ জিরো আছে হচ্ছে একটা, আমি তোমাকে আগেই বলছিলাম। আর যদি এরকম থাকে মনে করো 13 0 0 এটা কিন্তু পূর্ণবর্গ নয়, কেন? জিরো দুটো আছে ঠিক আছে, কিন্তু সামনের সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ না, তার মানে এগুলো পূর্ণবর্গ না। তোমাকে যদি বলতাম 1700, দেখো এটাও কিন্তু পূর্ণবর্গ নয়, তিনটা জিরো থাকলে তো পূর্ণবর্গ হবেই না। তার মানে জিরোর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে হয় একটা জিরো, নাহলে তিনটা জিরো, এরকম বিজোড় সংখ্যক জিরো থাকলে সেটা পূর্ণবর্গ হবে না। আর যদি দুইটা জিরো থাকে এবং সামনের সংখ্যাটা পূর্ণবর্গ না হয় তাহলে কিন্তু সেটা কিন্তু পূর্ণবর্গ না। তাহলে আমরা চিনব কী হবে? লাস্ট ডিজিটটা 2 3 7 8 এরকম থাকা লাগবে। তো আমরা একটু দেখি পূর্ণবর্গ নয় এরকম সংখ্যা কীভাবে বর্গমূল বের করতে হবে। খুব ইজি নিয়ম, জাস্ট তুমি দেখো একটু। মনে করো তোমাকে দিলাম হচ্ছে √12, একটা সংখ্যা দিলাম √12। এখন তুমি ফার্স্টে খেয়াল করো এই লাস্ট ডিজিটটা কত আছে? 2। তাহলে 2 যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি একটা পূর্ণবর্গ সংখ্যা না। এখন তুমি দেখো 12 এখানে কোনটার পরে লেখা যায়, মানে কোন সংখ্যাটার কাছে হয়? 9-এর কাছে, আবার 16-র কাছে, যে কোনটা তুমি লিখতে পারো তোমার ইচ্ছা। মানে 3কে পূর্ণবর্গ করলে 9 পাওয়া যায়, 4কে করলে স্কোয়ার করলে 16 পাওয়া যায়। তার মানে তুমি এটাকে 3 আকারেও লিখতে পারবা, 4 আকারেও লিখতে পারবা। তো তুমি যদি, আমি প্রথমে তোমাকে দুইটা নিয়ম দেখাচ্ছি, আগে 3 আকারে দেখো। এই 3 লিখলাম, প্লাস 12 এবং 9 এদের মধ্যে পার্থক্য কত? 3। তাহলে তুমি এই 3টা এখানে লিখবা, লিখে জাস্ট যে সংখ্যাটা পাইছো এখানে সেটাকে ডাবল করে দিবা, শেষ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তুমি যদি বলতে যে না স্যার আমি হচ্ছে এখানে 12 আছে, আমি এখানে লিখবো হচ্ছে 4, কারণ 16 থেকে 12, তাহলে তুমি এখানে 4 লিখলা, কিন্তু এখানে তখন বিয়োগ করতে হবে কারণ তখন সংখ্যাটা বেশি হয়ে গেছে। বিয়োগ করবা, কিন্তু কত? 12 এবং 16-র মধ্যে গ্যাপ কত দেখো তো? 12 এবং 16-র মধ্যে গ্যাপ হচ্ছে 4, তার মানে এখানে 4 ভাগ এই সংখ্যাটাকে জাস্ট দ্বিগুণ করে দিবা, 4 × 2। একই জিনিস, তুমি এটা লিখলে হবে, এটা লিখলে, কিন্তু এটা যদি লেখো তাহলে তোমার ছোটো সংখ্যা নিলে প্লাস করতে হবে, বড় সংখ্যা নিলে মাইনাস করতে হবে। আমরা এখান থেকে লিখতে পারি 3 প্লাস, এখানে লেখা যায় 3/6, তার মানে এখানে আসে হচ্ছে 3 + ½ তোমার আমাদের অ্যান্সার হচ্ছে 3.5। তুমি এখানে আসো 4 বিয়োগ ½ তার মানে 3.5। সো আমরা এইভাবে যে কোনো পূর্ণবর্গ না এরকম সংখ্যার বর্গমূল বের করে ফেলতে পারি। জাস্ট নিয়মটা খেয়াল করো, খুব সহজ একটা নিয়ম। আমরা আরেকটা নিয়ম দেখি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে। মনে করো সংখ্যাটা দিয়ে আসা হচ্ছে √32। আমরা দুটো নিয়মই দেখবো। 32 মানে কোন সংখ্যাটার পাশে দেখো তো 25-এর অথবা 36-এর, যে কোনো একটা। যদি তুমি 25 কাউন্ট করো তাহলে তুমি এখানে লিখবো হচ্ছে 5 প্লাস, দেখো 32 এবং 25, 5কে স্কোয়ার করলে 25 পাওয়া যায়। সো আমরা লিখতে পারি 25 এবং 32 মধ্যে গ্যাপ কত দেখো তো? গ্যাপ হচ্ছে এখানে 7,
তাহলে 7 ভাগ এই সংখ্যাটাকে ডাবল করে দিব 5 ইন্টু 2, তার মানে 5 প্লাস 7/10, তার মানে অ্যান্সার হচ্ছে 5.7। আচ্ছা, তুমি যদি বলতে না আমি লিখবো হচ্ছে 32কে, জাস্ট আমি লিখবো হচ্ছে যেহেতু 32 36-এর থেকে কম, তাহলে আমি 6 লিখবো। 6 বিয়োগ কত কম দেখো তো, 36 বিয়োগ 32 4 কম, তাহলে 4 ভাগ এই সংখ্যাটাকে ডাবল করে দাও 6 ইন্টু 2, কত বছর দেখো তো আমাদের এখান থেকে আসছে 4 ভাগ 12, তার মানে 6 বিয়োগ 1/3। আচ্ছা 1/3 ভাগ করে ফেলো, 3 ভাগ 10.39 এরকম সামথিং আসবে, তার মানে 6 বিয়োগ 0.3 আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হচ্ছে 5.7। আমরা কাছাকাছি ভ্যালু পাবো, একদম অ্যাকুরেট ভ্যালু পাবো না, কারণ এটা তো সম্পূর্ণ আমি করছি না। সো আমি কাছাকাছি 5.7 পেয়ে গেলাম। তাহলে তোমরা কিন্তু এইভাবে যে কোনো সংখ্যার বর্গমূল, যে কোনো পূর্ণবর্গ না এরকম সংখ্যার বর্গমূল বের করতে পারবা। আচ্ছা আমরা আরেকটা নিয়ম দেখি, তাহলে ভালো হবে আমাদের জন্য। মনে করো √অফ হচ্ছে 92 দিয়ে আছে, তাহলে 92কে তুমি দেখো, খেয়াল করো 92টা হচ্ছে কোন সংখ্যার পরে, 81-র পরে অথবা 100-র আগে। তাহলে তুমি যদি 81 চিন্তা করো, তাহলে 9 প্লাস 81 থেকে 92 কত কম দেখি তো আমরা, দেখো এখান থেকে এটা হচ্ছে আমাদের 11 কম, তাহলে যদি 11 কম হয় তাহলে 11 ভাগ এই সংখ্যাটাকে আমরা ডাবল করে দিব 92। আচ্ছা তুমি যদি বলতে না আমি হচ্ছে 92কে লিখবো হচ্ছে 100 কম থেকে কম, তাহলে 10 বিয়োগ আমরা লিখবো হচ্ছে কত কম, 8 কম, 8 ভাগ হচ্ছে তুমি লিখবো হচ্ছে 10 ইন্টু 2। এইটা করাটাই মনে হয় এক্স্যাক্টলি ভ্যালুটা আসবে। সো এটা করাটাই বেটার। আমরা এখানে 10 বিয়োগ হচ্ছে 4/10 লিখলাম, তাহলে এখান থেকে থাকে হচ্ছে 0.6, সরি 10 বিয়োগ 0.4, তার মানে 9.6। এইখানেও একই আসবে, দেখো 9 প্লাস 11 ভাগ 18, এখন তুমি এটাকে ভাগ করে ফেলো, 18 11 ভাগ করলে আমরা এরকম 0.6 টাইপের কিছু একটা আসবে, তার মানে প্লাস 0.6 কাছাকাছি ভ্যালু আসবে। সো এখানে আমরা লিখতে পারি 9.6। আমরা এইভাবে কিন্তু যে কোনো সংখ্যার বর্গমূল জাস্ট এইভাবে বের করে ফেলতে পারি। তার মানে তুমি জাস্ট বাসায় একটু প্র্যাকটিস করে দেখো, কোনো কঠিন কোনো কিছু না, জাস্ট কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে দেখবা যে তুমি যে কোনো পূর্ণবর্গ সংখ্যা হোক আর পূর্ণবর্গ সংখ্যা না হোক, যে কোনো সংখ্যার বর্গমূল জাস্ট এইভাবে করে ফেলতে পারবা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।